ইমানটাকে কি করা হয়নি, অ্যাক্টিভেট করা হয়নি, অ্যাক্টিভ করা হয়নি। ইমানটাকে যদি অ্যাক্টিভ করতো তাহলে তাদের মানে কোন অবস্থাতেই হারামকে সে হালাল করতে পারতো না। হারাম বিষয়কে নিজে হালাল করার এই মহা অপরাধী হতো না। এরপর হচ্ছে 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত এবং আল্লাহর নিদর্শন যেগুলো আছে এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখা। শরীয়তের বিষয়গুলোকে তাচ্ছিল্যের সাথে যারা গ্রহণ করবে, ক্ষুদ্র করে যারা মনে করবে, আল্লাহর কসম করে বলছি তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। সে যদিও 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন, সাইফুল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে থাকে, কেন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই? আমি বলবো যে এই 5 ওয়াক্ত সালাত তার রিচুয়াল, লোক দেখানো, লৌকিক। বহু লোকেই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে থাকে, কিন্তু অসংখ্য হারাম খারাপ কাজের সাথে, অসংখ্য অবাধ্যতার সাথে প্রকাশ্যে যুক্ত রয়েছে। প্রকাশ্যে যুক্ত রয়েছে। তাহলে সালাত দিয়ে আপনি কি করতে পারবেন না? এটাকে বিচার করতে পারবেন না। এর জন্য আরো উজ্জ্বল দলিল আমার কাছে রয়েছে। সেটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক এবং মুনাফিকের যারা অনুসারী ছিল, এরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সালাত আদায় করত, কিন্তু একজনের অন্তরের মধ্যে ঈমান ছিল না। একজনের অন্তরের মধ্যে ঈমান ছিল না। এটাই প্রমাণ করে যে মানে শুধুমাত্র সালাত দিয়ে ওজন করতে পারতেছেন না, এগুলো আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে গিয়েছে। প্রসঙ্গত এক কথা, এটা আমি আরেকবার এখানে বলেছি, আমার খেয়াল আছে। আমাদের এই মসজিদের বয়োবৃদ্ধ ব্যক্তি রিটায়ার করেছে, সরকার হয়তো উচ্চ পর্যায়ের কোনো কর্ম করতে হবে, তো সালাত আদায় করতে প্রায় দেখা হয়। আমার সাথে খুব, আমার শ্বশুর তো ভালো সম্পর্ক ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক, দেখা হয় নিয়মিত জিজ্ঞাসাবাদ করে সকলে আমার সম্পর্কে জানি, হয়তো কথাবার্তা বলে, আমিও কথাবার্তা বলি। তখন আমি একটু জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমি রিটায়ার করেছি, এখন আর তো কোনো কাজ করি না। তো এখন কি কাজ করেন, কিভাবে রিটায়ার করার পরে এখন সরকারের সুদি সঞ্চয় পত্র দিয়ে ওই টাকা সুদের কাজে লাগিয়ে সেখান থেকে যে ইনকাম পায় মাসে, সেগুলো দিয়ে কি করে, সেগুলো দিয়ে সংসার পরিবার চালাচ্ছে। আমি বললাম, আপনি যে কাজ করতেছেন এই কাজের সাথে আপনি আল্লাহর ঘরে এসে যে কাজ করতেছেন এর কোনো মিল নেই। কেন? আমরা যে সঞ্চয় পত্রের পুরোটাই হারাম, পুরোটাই সুদ। আর সুদ ইসলামের মধ্যে আপনারা কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয়কে হারাম করেছে, যত বিষয়কে আল্লাহ তাআলা হারাম করেছে, আজকে বলে দিচ্ছি ক্লিয়ার করে, এর মধ্যে সবচেয়ে শিরকের পরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে সুদ। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সুদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলেন, ইমাম, আমি আসার সময় এক ব্যক্তিকে দেখলাম মদ খেয়েছে, মদ খেয়ে সে মানে এমন আবল তাবল করতেছে, এমন আবল তাবল আচরণ করতেছে, এমন উল্টাপাল্টা আচরণ করতেছে, মানে তার আচরণ থেকে মনে হলো যেন একটা নিকৃষ্ট প্রাণীও এই ধরনের আচরণ করতে পারে না। তখন তার অবস্থা দেখে আমি বললাম যে এই ব্যক্তি যে অপরাধ করেছে, এই যে মদ খেয়েছে, এটা যদি আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত অপরাধ এবং সবচেয়ে জঘন্য অপরাধ না হয়, তাহলে আমার স্ত্রী তালাক হবে। এখন এইটাই কি সবচেয়ে নিকৃষ্ট অপরাধ কিনা? আমার স্ত্রী কি তালাক হয়ে গেল কিনা? আমাকে ফতোয়া দেন ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকালেন, দেখলেন যে
যে ব্যাকল অপ্রয়োজনীয় একটা বিপদ নিজের উপর থেকে নিয়ে এসেছে। ওই বেটার সাথে তার স্ত্রী তারা কিন্তু প্রয়োজন ছিল না, ঠিক না? মালিক রহমতুল্লাহ আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমার প্রশ্নের উত্তরে কথা দিতে পারলাম না, 1 সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ পরে মালিক রহমতুল্লাহ এর কাছে আবার লোক এসে বলি, ইমাম আমার মাসালাটা আমার ফতোয়াটা দেন। আমরা আরো 1 সপ্তাহ সময় দেবো, আমাকে আরো 1 সপ্তাহ সময় দেবো। আমাদেরকে তো প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিই। অনেক সময় দেখা যায় লোকেরা আমারই প্রশ্ন করে উত্তর দিয়ে দেন, আমার পাশে আরেকজন আছে তিনি উত্তর দিয়ে দেন। জ্ঞানের শেষ নেই, জ্ঞানের শেষ নেই। বুঝতে পেরেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে আমাকে আর 1 সপ্তাহ ছড়ে দাও। পরের সপ্তাহে আসলেন, ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে আমাকে আর 1 সপ্তাহ সময়। এর পরের সপ্তাহে আসার পর ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, তোমার এই প্রশ্ন শোনার পরে আমি তন্ন তন্ন করে আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কাছে যা পৌঁছেছে এই সব তালাশ করে আমি দেখেছি যে তুমি যেই কথা বলেছো এতে তোমার স্ত্রী তালাক হবে না, এর চেয়ে জঘন্য অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে, সেটা হচ্ছে সুদী কারবারি যারা করে থাকে তাদের এই কাজ। আপনারা বলেন তো, এখানে উপস্থিত সবার কাছে তো সুদী কারবারটা এত নরমাল, এত নমিনাল যে আসলে কারো অন্তরের মধ্যে সুদ দেয়া অথবা নেওয়ার ব্যাপারে একটু অন্তর কাঁপতে, এরকম আমি সাইফুল্লাহ সহ আমার মনে হয় কেউ আছে বলে মনে করি। কারণ এটা এত নমিনাল হয়ে গেছে, যেহেতু সুদ প্রত্যেকের জন্য নিয়মিত বিষয় পরিণত হয়ে গেছে, অথচ এটা হচ্ছে ইসলামে জঘন্যতম অপরাধ। আপনি কি চিন্তা করেছেন তাহলে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি ইনস্টল হয়েছে? আপনি যদি মনে করেন যে আমার ভয়, আল্লাহর মধ্যে আমার ভয় আছে, ভয় কি আসলে ইনস্টল হয়েছে না? কিভাবে আপনি হারামটা ঠিক করতে পারেন, হারাম করতে পারেন? অধিকাংশ লোক এই সুদের সাথে নির্দ্বিধায় কোনো চিন্তাই নেই। কেউ মনে করবে যায় মুরব্বীরা কত কথা বলে, এগুলো শুনেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কঠিনভাবে হারাম করেছেন। তাই এই ধরনের আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে কোনো না কোনোভাবে তাচ্ছিল্যের সাথে দেখা, আল্লাহ নিদর্শনগুলো নিয়ে তাচ্ছিল্যের সাথে দেখা। আপনি দেখেন আল্লাহ নিদর্শনকে তাচ্ছিল্যের সাথে দেখানো হচ্ছে। আজকে বিভিন্ন ভূখণ্ডে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ গড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তার নিদর্শনগুলো তো আমরা মুসলিমরা এর জন্য কিছুই বলার ক্ষমতা নেই। আমাদের অন্তত আল্লাহ তাআলার ভয় আছে, ঠিক না? কি ভয় আছে? আমরা কিছুই বলার ক্ষমতা নেই। একটি কারণ, সেটা হচ্ছে এই, আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের দাবি করতেছি, কিন্তু আসলে অন্তরের মধ্যে এগুলো কিছু নেই। অন্তরের মধ্যে আমাদের সবচেয়ে বড় ভয় শয়তানের ভয়। শয়তানের ভয় হচ্ছে দুটি। শয়তানের ভয় কয়টি বললাম? এটা জেনে নিন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শয়তানের ভয় হচ্ছে দুটি। শয়তানের 1 নম্বর ভয় হচ্ছে যে আপনার সম্পদ কমে যাবে, আপনি আল্লাহর রাস্তায় দান করতে না করেন। শয়তানের 1 নম্বর ভয়। শয়তানের 2 নম্বর ভয় যেটাই শয়তান আপনাকে দেখায়, সেটা হচ্ছে এই, শয়তান সবসময় আপনাকে ভয় দেখায় যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে থাকেন, তাহলে আপনার বন্ধু বান্ধব, সহযোগী, দোসর, দালাল অথবা এটা কি বলেন, আপনার পেছনে যারা আছে এরা কমে যাবে, বন্ধু বান্ধব কমে যাবে, সহযোগী কমে যাবে, সাপোর্টার কমে যাবে। তখন আপনি এই ভয়ে আস্তে করে কি করেন যে সুবিধা নেই। শয়তান এই 2টি ভয় দেখায় আমাদেরকে। একটি হচ্ছে সম্পদ, আর একটি হচ্ছে মানব
সহযোগিতা বা মানুষের যে সাপোর্ট, এটা আপনার কমে যাবে। এটার জন্য অনেকেই আছে, দেখা যায় যে সে ওই মানুষের সাপোর্টের জন্য হতে পারে যে হক কথা বলার ছিল এবং হক কথা বলার ইচ্ছা পোষণ করেছে, কিন্তু বক্তব্য দেওয়ার সময় আর হক কথা বলতে পারে নাই। দেখেছে যে যদি এই কথা বলে তাহলে সাপোর্টার কমে যাবে, লোক কমে যাবে, সমর্থন কি হয়ে যাবে, চলে যাবে। এটা আমরা দেখি আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে, যারা শুধুমাত্র এটাকেই গুরুত্ব দিচ্ছে। তাই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থেকে আমাদেরকে বিরত রাখার জন্য এই ধরনের ভয় দেখায়। আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে আছে কিনা, এর আরেকটি দলিল হচ্ছে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যের উপর পরিচালিত করতে পারলেন কিনা। আপনার চোখ আপনার কথা শুনে কিনা, আপনার কান আপনার কথা শুনে কিনা, আপনার মুখ আপনার কথা শুনে কিনা, আপনার হাত পা আপনার কথা শুনে কিনা, আপনার লজ্জাস্থান আপনার কন্ট্রোলে আছে কিনা। যদি না থাকে, আপনার মুখ যদি আপনার কন্ট্রোলে না থাকে, বলে আমার কন্ট্রোলে নাই মানে, আপনার মুখ যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনার মুখ কোনদিন, আপনি যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকে, ঈমানের পরিপন্থী বক্তব্য দিতে পারে না, এমন কোন কথা বলতে পারে না যে কথা আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টির কারণ হয়ে যাবে। আপনার মুখ দিয়ে সেটা বের হতে পারে না। এমন কথা কোনভাবে আপনার মুখ থেকে উচ্চারিত হতে পারে না যেখানে আল্লাহ তাআলার গুনাহের বিষয় রয়ে গিয়েছে। কারণ আপনার প্রত্যেকটা কথার জন্য কিয়ামতের দিন আপনাকে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার প্রত্যেকটা কথাকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন, প্রত্যেকটা বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে দিচ্ছেন। সুতরাং প্রত্যেকটি কথা আপনার কি হবে, সেখানে আপনাকে এর জন্য জিজ্ঞাসা করতে হবে, জবাবদিহি করতে হবে। সেকেন্ড, চোখ। আপনার চোখ আপনার নিয়ন্ত্রণে আছে কিনা। ঢাকা ইউনিভার্সিটি হলগুলোর সামনে, বিভিন্ন ইউনিভার্সিটি এখানে সারা রাত ব্যাপী না নামাজ আছে, না ইবাদত আছে, না আল্লাহর জিকির আছে, বুঝলেন না, পোয়েট্রি করতেছে, ব্যক্তির নামে স্লোগান দিচ্ছে, আর চোখে এগুলো যা দেখতেছে সবটাই ভালো কিছু দেখতেছে না। এই যে বিশ্বকাপ মনে করেন, আপনারা মনে করতেছেন যেটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এতটা গুরুত্বপূর্ণ আইটেম, ইভেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, মনে করতেছে আরে আমি সবচেয়ে বড় দুর্ভাগা ব্যক্তি যে আমি বিশ্বকাপ দেখলাম না। কিছুই এর মধ্যে কি আছে যে আমি যে দেখি নাই একবারের জন্য, এক সেকেন্ডের জন্য দেখি নাই, এতে আমার কোন ক্ষতি হয়েছে, কোন সমস্যা হয়েছে, এ পর্যন্ত কোন সমস্যা হয়েছে? আল্লাহর কসম না, কোন দিন হয়নি, কোন সময় দেখিনি। শুধু আজকে দেখি না তা নয়, কোন সময় দেখিনি। এই সারা পৃথিবীর মানুষ এইভাবে এটাকে মনে করেছে এটা অনেক কিছু, আমি মনে করছি এটা কিচ্ছু না। এটা একটা শয়তানের, আল্লাহর বান্দাদেরকে শয়তানের বান্দায় রূপান্তরিত করা একটা প্রজেক্ট। এরা আল্লাহর বান্দা ছিল, শয়তান মনে করেছে যে এদেরকে আল্লাহর বান্দাদেরকে শয়তানের বান্দায় কিভাবে রূপান্তরিত করা যায়। এই জন্য শয়তান একটা আন্তর্জাতিক প্রজেক্ট দিয়েছে, নাম দিয়েছে বিশ্বকাপ। বুঝতে পেরেছেন? এতে হেন কোন অপরাধ নেই, মানে যে অপরাধগুলো কি হয় না, সংগঠিত হয় না, সকল প্রকার অপরাধের মধ্যে কি হয়, সংগঠিত হয় না। অথচ দেখেন যে এটা মনে হয় যেন মানুষের একটা মানে বড়দের উৎসব, এমন ভাবে লেগে গিয়েছে এর পেছনে, মানে এটা ছাড়া মনে হচ্ছে যেন তার আর কিছু চলবে না। এই ব্যক্তি কি নিজের চোখকে কন্ট্রোল করতে পেরেছে? নিজের চোখকে সে কন্ট্রোল করতে পারে না। তো যে তার নিজের চোখকে কন্ট্রোল করতে পারে নাই, নিজের চোখের মধ্যেই আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আসতে পারে নাই, সে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এটা বিশ্বাস করার সুযোগ আছে মনে করেন না? কোন অবস্থাতেই। অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে এই অন্তরের ভয়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাহ্যিক অবয়বের মধ্যেও বুঝে যাবে, এটা প্রতিফলিত হবে, কথায় বুঝে যাবে। কথা আপনার স্পষ্ট করবে যে মানুষ
আপনার কথা শুনে বুঝতে পারবে, আপনার বক্তব্য অথবা আপনার উপস্থাপনা অথবা আপনার ড্রেসিং থেকে মানুষ এটা হিসাব করতে পারবে যে এই লোকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সুতরাং আল্লাহর ভয় করে কথা বলে থাকে। এই জন্য আমি আল্লাহর ভয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় আল্লাহ তাআলা দিয়েছেন, বা যাদের দ্বারা আল্লাহ তাআলার ভয়কে অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, কোরআনের মধ্যে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা যখন মুহসিনদের পরিচয় দিচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইহসান করেছেন তাদের পরিচয় দিচ্ছিলেন, তাদের পরিচয় দিতে আল্লাহ তাআলা বলছেন যারা তাদের রবের ভয়ে সব সময় ভীত-বিহ্বল থাকে, অন্তরটা সব সময় তাদের কেন জানি ভয়ে ভীত অবস্থায় থাকে। কেন এই ভীত অবস্থায় থাকে? কারণ তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান যে যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যক্তিকে যে কোনো শাস্তি দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কোন ধরনের কিছুই করার প্রয়োজন নেই, শুধুমাত্র শাস্তি দেওয়ার ইচ্ছা করলেই শাস্তি দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, আল্লাহ তাআলা এই বড়ত্বকে যে ব্যক্তি উপলব্ধি করতে পারবে সে অবশ্যই আল্লাহর ভয়ে ভীত-বিহ্বল থাকবে, সব সময় ভীত-বিহ্বল থাকবে। কোন ব্যক্তি যদি ভীত-বিহ্বল থাকে তার দুটি জিনিস তার মধ্যে পাবেন না, যেটা আমাদের মধ্যে নিয়মিত পাওয়া যায়। একটা হচ্ছে তার মধ্যে এমন কোন উল্লাস, এমন কোন আনন্দ, তার মধ্যে এমন কোন হইচই তার মধ্যে দেখবেন না যেখানে আল্লাহ তাআলার ভয়ের কোন লক্ষণ নেই। দেখবেন কোনদিন তার মধ্যে দেখবেন না। ফলে সবে সালিহিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং আখিরাতের ভয় এমন ভাবে করতেন যে তাদেরকে দেখলেই বুঝা যেত। মুহাম্মদ ইবনে ওয়াসির রাহিমাহুল্লাহ তাআলা তাবিদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। সাহাবাগণ অনেকে বর্ণনা করেছেন, আমরা যখন দেখতাম যে আমাদের অন্তর মনে হয় শক্ত হয়ে গেছে, তখন আমরা যেতাম মুহাম্মদ ইবনে আসির রাহমাতুল্লাহ ওয়াসির রাহমাতুল্লাহর কাছে গিয়ে শুধুমাত্র তাকে দেখতাম, দেখে চলে আসতাম, আমাদের অন্তর রিচার্জ হয়ে যেত, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হতো। দেখেন দেখেন অন্তরের ভয়, আল্লাহর ভয় দেখলেই বুঝে। এই জন্য এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কোন অবস্থাতেই আল্লাহ তাআলা অবাধ্যতার জায়গায়, কোন অবস্থাতেই সন্দেহজনক কোন জায়গায় যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয়েছে তাকে আপনি খুঁজে পাবেন না, তাকে আপনি খুঁজে পাবেন না। যদি খুঁজে পান বুঝতে হবে যে না, এর আসলে ভয় ভীত-বিহ্বল না, ভয়ের জায়গায় নেই। দুনিয়া নিয়ে হতাশ, দুনিয়া নিয়ে অস্থির, ব্যবসা বাণিজ্য নিয়ে অস্থির, দুনিয়ার যতক্ষণ জিকির করে তখন দুনিয়া নিয়ে জিকির করে, যতক্ষণ জিকির করে তখন কি নিয়ে জিকির করে? জিকির বলতে আপনারা হয়তো বলে বুঝতে আল্লাহ 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 আল্লাহ, যতক্ষণ কথা বলে ততক্ষণ কথাই বলে, শুধুমাত্র দুনিয়া নিয়ে কথা বলে। কিভাবে এখানে ব্যবসা করলে কি লাভ পাওয়া যায়, ওই ব্যবসা করলে কি সুবিধা আছে, এই কাজ করলে কি সুবিধা আছে, কে হোল্ডিং করবে না হাউজিং করবে। মনে করেছেন যে এটাই আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? না, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমাকে আপনাকে মহান রব রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি একমাত্র আমাদের মালিক, তিনি সৃষ্টি করেছেন এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য। তিনি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সৃষ্টি করেছেন। আপনি হয়তো বুঝতে বলে গেছেন, আপনি হয়তো উল্টা বুঝেছেন, সেই কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসুন এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। এটা হচ্ছে আল ফিরারু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো। এর আরেকটি অর্থ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল ফিরারু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। কারণ আপনাকে দৌড়াতে বলেছে। কোন ব্যাপারে যদি কোনো ব্যক্তি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলে
মানে ওই ভয় থেকে বাঁচার জন্য তিনি দৌড়তেন, ঠিক না? তিনি দৌড়তেন। তো তিনি তো দৌড়তেন, এই যে দৌড় দেওয়াটা, এই দৌড়ানোটা আপনার যদি দুনিয়ার দিকে হয়, এই দৌড়ানোটা যদি আপনার কোনো উদ্দেশ্যের দিকে হয়, তাহলে আল্লাহর দিকে এই দৌড়ানো হলো না। আর যদি সত্যিকার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহর ভয় থাকলে আপনাকে বাধ্য করবে আর দৌড়াবেন আপনি আল্লাহর দিকে, দৌড়াতে থাকবেন আল্লাহর দিকে। সালফে সালিহিনগণ এভাবে বলেছেন যে যখন কোনো ব্যক্তির অন্তরের মধ্যে কোন মাখলুক থেকে ভয় এসে যায়, তখন সে ওই মাখলুক থেকে, ওই সৃষ্টি থেকে পালিয়ে যায়। যেমন আপনি যদি একটা বাঘ দেখেন, বাঘ দেখলে বাঘ থেকে যদি ভয় পান, ওখানে দাঁড়ায় থাকবে তো না? দাঁড়ায় থাকবে। আপনি চেষ্টা করবেন যে যে কোনো শক্তিতে, যে কোনো মূল্যে আপনি এখান থেকে দৌড়িয়ে পালানোর জন্য চেষ্টা করবেন, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। সাপ দেখেন, আপনি দৌড়ে আসতে আপনাকে ছবল মারার জন্য আপনি যে কোনো শক্তিতে চেষ্টা করবেন এখান থেকে বাঁচার জন্য, পালানোর জন্য চেষ্টা করবেন। মাখলুক থেকে মানুষ পালিয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে মাখলুক থেকে সরে যাবে, মাখলুক থেকে পরিপূর্ণরূপে কি হবে? সরে যাবে। এটা হচ্ছে মাখলুক থেকে ভয়ের। আর খালিক থেকে ভয়ের পরিচয় হচ্ছে যখন খালিক থেকে ভয় করবে, তখন আল্লাহর বান্দাগণ খালিকের দিকে দৌড়াবে, খালিক থেকে সরে যাবে না, দৌড়াবে খালিকের দিকে। তাদের ভয়, এখানে ভয়টা বুঝলেন, তাকে কি করবে? তাকে টেনে নিয়ে আসবে আল্লাহর দিকে। আর ওখানে ভয়টা থাকে, তার অন্তর মধ্যে ভয়টা এমন ভাবে সৃষ্টি করবে যে ভয় তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর দিকে দৌড়াও, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, কারণ আমি তোমাদের জন্য আল্লাহ থেকে সতর্ককারী, স্পষ্ট সতর্ককারী। قال ابن عباس বলেন, ফিরু মিনহু ইলাইহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে, আল্লাহর অপরাধ থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা ফিরে আসো। ওয়া আমালু বিতাআতিহি, এবং আল্লাহর আনুগত্যের যে কাজগুলো আছে সেগুলোকে তোমরা পরিপূর্ণরূপে আদায় করো। এটাই হচ্ছে মূলত আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে দৌড়ানো। আসুন, সময় শেষ হয়ে যাওয়ার কারণে এর পরের পয়েন্টে আমরা যাচ্ছি, যেটি সেটা হলো যে সমস্ত কারণে আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় জাগ্রত করতে পারবো। অনেক লম্বা আলোচনার মধ্যে কিছু পয়েন্ট আলোচনা করব, সময় শেষ হয়ে গেছে। এক নম্বর হচ্ছে আল্লাহর বান্দাগণ সার্বক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নিজেদের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহর স্মরণ থেকে সে কোনোভাবে গাফিল হবে না, তাহলে তার মধ্যে আল্লাহর ভয়টা জাগ্রত না, অ্যাক্টিভ না। আল্লাহর জিকিরটা আমরা অনেকে এটাকে মুখে উচ্চারণ করা অথবা আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা অথবা এই ধরনের জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দিছি না, এইটার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর জিকির হচ্ছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা দরকার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া হচ্ছে আল্লাহর জিকির। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তাফসীর করেছেন, না আব্দুল্লাহ ইবনে মাসউদ এই তাফসীর করেছেন। আবার বলছি, আল্লাহর জিকির হচ্ছে যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার, স্মরণ করতে হবে। আল্লাহর বিধান যেখানে প্রযোজ্য, আপনাকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়াটাই হচ্ছে আল্লাহর জিকির। এই জিকিরটা আল্লাহ তাআলার আপনাকে সার্বক্ষণিক করতে হবে। আর যদি জিকিরটাকে সার্বক্ষণিক করতে পারেন, তাহলে আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর প্রকৃত ঈমানদারদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, যখন আল্লাহর কথা আলোচিত হয়, যখন আল্লাহর কথা উচ্চারিত হয়, যখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর একেবারে বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। যদি নরম না হয়, তাহলে আপনি এখন থেকেই আল্লাহ তাআলার জিকির নিজের অন্তরের মধ্যে স্থাপন করার চেষ্টা করতে হবে।
দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গযবুল জব্বার, মহাশক্তিশালী আল্লাহ তাআলার ক্রোধের কাঠিন্যতাকে সব সময় এই বিষয়ে নিজের চিন্তায় রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান, তার জাবারুত হচ্ছে, তার বিশাল ক্ষমতা হচ্ছে, যে কোনো মুহূর্তে তিনি যদি রাগান্বিত হয়ে যান, তার ক্রোধ যদি এসে যায়, তাহলে তার আযাব নাযিল হয়ে যাবে। এর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। কত মানুষ এমনিতেই শেষ হয়ে যাচ্ছে, এমনিতেই শেষ, তিনি জানেন না যে আপনি কি কারণে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার ক্রোধের সামনে এটাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। এবং আল্লাহ তাআলার প্রতিশোধের ক্ষমতা এবং যে কোন কারণে যদি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পোষণ করেন, কত জনপদকে তিনি সম্পূর্ণ শেষ করে দিয়েছেন। কারণ এই মাখলুক সবাইকে শেষ করে দিলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা এমন কিনা, কিচ্ছু হবে না। তাই এটা যখন আপনি এই নিয়ে যখন চিন্তা করবেন, এটা ফিকির পাওয়া যায়। জিকিরের পরে হচ্ছে ফিকিরটা হচ্ছে এই জায়গায়। ফিকির এর গলত চিন্তা হচ্ছে যেটা, সেটা হলো ফিকিরের মিসগাইডেড বক্তব্য হচ্ছে ফিকিরকে অনেকে মনে করেছে ধ্যান করা। নাউজুবিল্লাহ, কোরআন এবং হাদিসের কোথাও ধ্যান শব্দ আসেনি। একজন লোক একটা মিথ্যা চাল করতেছে, এখন তারা মনে করতেছে ধ্যান হচ্ছে ইসলামে ইবাদত। হারাম। ধ্যান শব্দই ধ্যানের কোন দিকে ইসলামে আসেনি। ফিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাবারুত এবং মালাকুত সম্পর্কে, এর ক্ষমতা সম্পর্কে নিজে অন্তরের মধ্যে চিন্তা করে এগুলো ব্যাপারে নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে জাগ্রত করা। এটি আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহর বান্দাদেরকে তাফাক্কুর করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুরের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই আপনার রব পাকড়াও করেন। যখন কোন জনপদের মানুষ জুলুম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে কিছুদিন সময় দেন। এই পৃথিবীর ইতিহাস, জালেমদের ইতিহাস এমনটাই। কেউ 70 বছর, কেউ 42 বছর, কেউ 39 বছর, মোটামুটি কিছুদিন সময় পান। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, জালেমকে পাকড়াও করেন। সুতরাং সমস্ত জালেমদের উচিত হচ্ছে এইসব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিই। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আপনাকে এই অবস্থা করলে, আমি মনিটরিং এর মধ্যে আছি। দুইজন মুরাকিব, দুইজন মনিটর, দুইজন পর্যবেক্ষক আমার জন্য নিয়োগ দেয়া আছে। আপনার পেছনে যদি দুইজন লোক দায়িত্ব দেয়া থাকে, তাহলে আপনি কাজ করার সময় আপনার কাজটা কেমন হবে বলেন তো? প্রত্যেকটি ব্যক্তির সাথে ইশারা দেওয়া হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, এরা তোমাদেরকে সংরক্ষণ করে, তোমাদের সমস্ত আমলনামা সবকিছু সংরক্ষণ করে এবং সেগুলো সম্মানিত লিখকে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেছেন, ইযা তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরা দুইজনই মুতালাক্কি, দুইজনই আপনার সবকিছুকে রিসিভ করতেছে, সবকিছুকে গ্রহণ করতেছে, এবং ডান দিকে এবং বাম দিকে আপনাকে, একজন ডান দিকে একজন বাম দিকে
ভিতরেই অবস্থান করতেছে। সুতরাং যদি এই ধরনের মনিটরিং এর মধ্যে থাকেন, তাহলে আপনি যতই গোপনে কাজ করেন আপনার কোনো লাভ হবে। গোপনে যাওয়ার কোনো সুযোগ আছে? এটা যখন আপনি দিবেন, তখন আপনার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে জাগ্রত হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যু যে যন্ত্রণা আছে সেটাকে স্মরণ করবেন। মৃত্যু যে কঠিন অবস্থা, সেই কঠিন অবস্থাটা আপনি নিয়মিত স্মরণের মধ্যে রাখবেন। আপনি কি জীবনে কোনদিন যাদের মৃত্যু হয়েছে কোনদিন সামনে উপস্থিত হয়েছে? তাহলে দেখতেন যে আপনার অন্তর ওই অবস্থা দেখলে বুঝতো যে আসলে মৃত্যু কি কঠিন বিষয়। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্রের মধ্যে পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে পানির পাত্র থেকে হাত দিয়ে পানি নিলেন। পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুছলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুছার পরে বললেন, আলা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। যদি এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে আপনি আমি অমুক তমুক তার অবস্থা। এই ভয়টুকু যখন আপনার অন্তরের মধ্যে আসবে যে আমাকে এই জায়গায় উপস্থিত হতে হবে, এই জায়গায় আমাকে উপস্থিত হতে হবে, তখন আপনার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শেষ করে দিচ্ছি সময়ের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বোধনটা ছিল সবচেয়ে প্রিয়তম সম্বোধন, সবচেয়ে কাছের সম্বোধন, সবচেয়ে ভালোবাসার সম্বোধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, লিমিসলি হাযা আল ইয়াউম, এই যে মৃত্যু ব্যক্তির উপস্থিতিতে জানাজার ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন, লিমিসলি হাযা আল ইয়াউম, এই দিনের জন্য তোমরা আইতু ফাআইতু, এই দিনের জন্য তোমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করো। এই দিনের জন্য প্রস্তুতি যখন আপনার অন্তরের মধ্যে আসবে, আপনি যখন নিজের অন্তরের মধ্যে এটাকে স্থাপন করবেন যে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনি নিয়মিত আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে ইনস্টল করতে পারবেন। আমরা 4টি পয়েন্ট আলোচনা করতে পারলাম। আরো যে পয়েন্টগুলো রয়ে গিয়েছে, মুদ্দার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেরিয়ে আসতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারবো না। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মানিত যাদেরকে করবেন তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে ভয় করেছেন। এই জন্য সালিহিনগণ সম্ভবত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করেছে, ওই আখিরাতের কঠিন সময়ে ভয়টুকু আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। কারণ দুনিয়ার ভয়টা তার আখিরাতে আল্লাহ তাআলা নিরাপত্তায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।